আপনাকে সবাইরে মোগলাই শেফের তরফ থেকে আসসালামু আলাইকুম আর বাসি ঈদ মোবারক। যাই হোক, গরুর মাংস আর কয়দিন খাইবেন? এই 3-4 দিনে গরুর মাংসর হাজার রকমের পদ আর মানুষের বাড়ির দাওয়াত খাইতে খাইতে তো অবস্থা খারাপ। গরুর মাংস তো আর গলা দিয়ে যাইতেছে না। এখন চলেন একটু আরামের খাবার খাই। আরামের খাবারটা কী হইলো? এই মিষ্টি আলু আর কাঁচা আম দিয়া টক, ডালের বড়া আর শুটকির ভর্তা, আর গরম গরম ধোয়া ওঠা ভাত। এর থেকে মজার খাওয়ান এই 3-4 দিন পরে গরুর মাংস খাই আর কোনোটাই মজা লাগবে না। আর লন এখন দেখেন কেমনে কি বানাইতেছি। এই জায়গায় হলো চেপা শুটকি আর রসুনরে টাইলা লইছি, সাথে দিতেছি কাঁচামরিচ ঝালের লাইগা। যদিও আপনারা শুকনা মরিচ দিয়ে বানাইতে পারেন, তো কাঁচামরিচ দিয়ে বানাইলে বেশি মজা হইব। আর ধনিয়া পাতা দিলে তো সেই টেস্ট হইব। কিন্তু কি আর করার, বাসে যেই হারে গরুর মাংস খামু না করে অন্বেষণ শুরু করছে, ধনিয়া পাতা কিনোনেরও সময় পাই নাই। পরে না আবার আন্দোলন করে আমার এই ঘর ছাড়া করে আপার মতন। তো কি আর করণের, এই সময়ে এত মজার খাওন শুটকি ভর্তা আর গরম গরম ভাত যখন এক লোকমা মুখের মধ্যে গালটা বইরে নিবেন, ইস অমৃত। এর থেকে টেস্ট দুনিয়ার আর কোনো কিছুতে পাইবেন না। তারপরেও কিছু মানুষে কইব চলেন গরুর মাংস দিয়ে পিৎজা বানায় খাই। গরুর মাংস সব খাওয়ান শেষ, এখন গরুর মাংস দিয়ে আবার পিৎজাও খাওয়ান লাগবো। তাগর মাঝে মধ্যে মনে চায় এইসব মানুষ আপার কাছেই পাঠাই দিই। তো আপায় না থাকো না, আমার একটু লসই হয়েছে। কত নতুন নতুন রেসিপি জানতে পারতাম। তা আপনাদের কার কী অবস্থা? কে কোন রেসিপি বানায় এই আন্দোলনের হাত থেকে রক্ষা পাইতেছেন? একটু কমেন্ট করে জানায় যান, আর আমার পেজটারে একটু লাইক আর ফলো দিয়ে যান। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এখন রেসিপি দেখতে থাকেন।